আমাদের সোসাইটিতে একটি খারাপ অভ্যাস অনেক বেড়ে গেছে, আর তা হলো দোষারোপ করা, অর্থাৎ অনুসন্ধান না করে অপবাদ দেওয়া। এই অভ্যাস শিশুদের মধ্যেও দেখা যায়। যেমন কখনো স্কুলে কিংবা ঘরে আমাদের কোনো বই বা পেন্সিল পাওয়া না গেলে তখন আমরা তৎক্ষণাৎ কোনো ক্লাস ফেলো অথবা আমাদের ভাই বোনদের অপবাদ দিয়ে বসি। সে আমার জিনিস নিয়েছে অথবা লুকিয়ে রেখেছে। অনুরূপভাবে ঘর, মহল্লা অথবা অন্যান্য জায়গায় কোনো জিনিস ভেঙে যায়, তাহলে না জেনেই কারো উপর অপবাদ করা হয়। অথচ আমাদের দিন ইসলাম আমাদেরকে এই ব্যাপারে নিষেধ করে। আমরা যেন প্রমাণ ব্যতি রেখে কারো উপর অপবাদ না দেই। এই অভ্যাসটি শুধু খারাপই নয়, বরং কষ্টদানকারী কাজ। আল্লাহ পাক পারা 15 সূরা বনি ইসরাইলের আয়াত নম্বর 36-এ ইরশাদ করেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। অনুবাদ, আর ওই বিষয়ের পেছনে পড়ো না যে ব্যাপারে তোমার জ্ঞান নেই। অর্থাৎ যে বিষয়টি তুমি দেখোনি সে ব্যাপারে এটা বলো না আমি এটা দেখেছি, আর যে বিষয়ে শুনোনি সে ব্যাপারে এটা বলো না আমি এটা শুনেছি। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই আয়াতে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া এবং এই ধরনের অন্যান্য খারাপ কাজের ব্যাপারে নিষেধ করা হয়েছে। আমাদের সবাইকে এই আয়াতের উপর আমল করার খুব প্রয়োজন। আজকাল অপবাদ করা খুব সাধারণ হয়ে গেছে। যার যা মন চায় সে অন্যদের উপর অপবাদ দিয়ে বসে। এভিডেন্স খুঁজতে গেলে তখন এটা বলা হয় যে আমি কারো কাছ থেকে শুনেছিলাম, অথবা আমাকে কেউ বলেছে। যে বলেছিল সে কোথায় জানতে পারলো, তার কাছে কি প্রমাণ আছে, কিছুই জানা নেই। আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল করিম বোঝার এবং এর উপর আমল করার তৌফিক নসিব করুক।